আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো আমরা ইউনিট 1 লেসন 4 এর আমরা আজকে শেষ ক্লাসটি নেব ইউনিট 1 এর। আমরা অলরেডি লেসন 4 এর ফার্স্ট হাফ আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা তার বাকি অংশ অর্থাৎ পরের নেক্সট হাফ আমরা পড়ব আজকে। এবং প্রথমেই তোমাদেরকে আমি তোমাদের সুবিধার্থে কিছু ওয়ার্ড এবং তার মিনিং ফ্রেজ আকারে অথবা তার সিনোনিম এবং অ্যান্টোনিম আমরা যদি পেয়ে থাকি অবশ্যই সেগুলো আমরা বোর্ডে লিখবো। সেইগুলো তোমরা অবশ্যই ফলো করবে এবং সেই ওয়ার্ডের মিনিং এবং প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম অথবা অ্যান্টোনিম যদি পাওয়া যায় তাহলে সেগুলো অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। তো প্রথমেই চলো আমরা আজকে দেখি আমরা কতগুলো ওয়ার্ড আমরা অলরেডি এই ইউনিট 1 এর লেসন 4 এর আমাদের যে টপিকটি রয়েছে বঙ্গবন্ধু's রিলেশনশিপ উইথ আদার কান্ট্রিজ, এখান থেকে আমরা প্রথমত তিনটা প্যারা কিন্তু পড়েছি। আমরা আজকে বইয়ের 15 নম্বর পেজের মিডিল থেকে আজকে আমরা পড়ব। তো তার আগে চলো দেখা যাক কতগুলো কি ওয়ার্ড আজকে রয়েছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমে কিছু ওয়ার্ড লিখেছি বোর্ডে, একটু খেয়াল করো তোমরা এখানে। প্রথম ওয়ার্ড হচ্ছে সামিট। সামিট আমাদের এই লেসনের মধ্যে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, যে ওয়ার্ডটা কিন্তু আমরা হয়তো আগে কখনো দেখিনি বা পাইনি। সেটা হচ্ছে সামিট মানে হচ্ছে সম্মেলন। আমরা সম্মেলনের সিনোনিম ওয়ার্ড করেছি এখানে কনফারেন্স, যেটা কংগ্রেস হতে পারে, অর্থাৎ অ্যান ইম্পর্টেন্ট মিটিং অফ ডিফারেন্ট লিডার্স অফ ডিফারেন্ট কান্ট্রিজ। সেটা হচ্ছে যে বিভিন্ন দেশের বিভিন্ন নেতৃবৃন্দের যে সমাবেশ তাকে বলা হচ্ছে এখানে কনফারেন্স বা সম্মেলন বা সামিট। নাম্বার টুতে রয়েছে রিভিল। রিভিল হচ্ছে প্রকাশ করা, অর্থাৎ টু এক্সপোজ, টু এক্সপ্রেস, ম্যানিফেস্ট এটসেট্রা। টু অ্যালাউ সামথিং টু বি সিন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফ্রেজ আকারে যেটা যদি বলি আমরা যে রিভিলের মিনিংটা কি। আর রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, অর্থাৎ টু অ্যালাউ সামথিং টু বি সিন অর টু বি এক্সপোজড, টু বি ডিসক্লোজড এটসেট্রা। নেক্সট হচ্ছে অপ্রেসর। অপ্রেসর মানে হচ্ছে শোষক, অর্থাৎ যারা শোষণ করে সেই সমস্ত ব্যক্তিদেরকে বলা হচ্ছে অপ্রেসড। সামওয়ান হু ট্রিটস পিপল আনফেয়ারলি, অর্থাৎ যারা নির্যাতন করে। দ্য পারসন হু এক্সপ্লয়েটস হিজ পিপল, দ্যাট ইজ কল্ড অপ্রেসর। অ্যান্ড অপ্রেসড মিনস হচ্ছে শোষিত। যারা শোষক তারা যখন যে কর্মকাণ্ড করে থাকে তাদেরকে সেই অ্যাক্টিভিটিসটাকে বলা হচ্ছে শোষিত। পিপল হু আর ট্রিটেড আনইকুয়ালি। নেক্সট ওয়ার্ড হচ্ছে প্রোটোকল। প্রোটোকল মিনস হচ্ছে আচরণবিধি, অর্থাৎ প্রসিডিউরস বা ফর্মালিটিস। আমরা প্রোটোকল এই ওয়ার্ডটার সাথে কিন্তু কম বেশি পরিচিত। তো এখানে প্রোটোকল মিন হচ্ছে আচরণবিধি, প্রসিডিউরস অথবা ফর্মালিটিস। এলিগেন্স, সরি, প্রমোট মিনস হচ্ছে প্রবর্তিত করা, প্রমোট করা কোনো কিছু, কোনো পণ্যকে, কোনো বক্তব্যকে যদি এস্টাবলিশ করতে হয় তাহলে সেই ওয়ার্ডটা হচ্ছে প্রমোট, অর্থাৎ প্রবর্তিত করা। টু ডেভেলপ, then to encourage something to happen or to develop, to build something, etc. সেকুলার। নেক্সট ওয়ার্ড হচ্ছে সেকুলার। সেকুলার মিনস হচ্ছে ধর্মনিরপেক্ষ। নট এক্স্যাক্টলি রিলিজিয়াস, অথবা সামথিং দ্যাট ইজ নট কন্ট্রোলড বাই রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম দ্বারা কোনো কিছু নিয়ন্ত্রিত হয় না এমন কোনো কর্মকাণ্ডকে বলা হচ্ছে সেকুলারিজম, অর্থাৎ সেকুলার অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ কল্ড ধর্মনিরপেক্ষ। লাস্ট ওয়ার্ড হচ্ছে রেপিউট। রেপিউট মিনস হচ্ছে খ্যাতি বা সুখ্যাতি। আমরা ফেম বলে থাকি। ফেম হচ্ছে এখানে ফেমাসের নাউন হচ্ছে ফেম, যেটাকে বলা হচ্ছে রেপিউট, দ্য স্টেট অফ বিং রিগার্ডেড অ্যাজ ফেমাস এটসেট্রা। সো এই হচ্ছে আমাদের এই বাকি যে প্যারাগুলো রয়েছে সেই প্যারার মধ্যেকার ইম্পর্টেন্ট যে ওয়ার্ড সেগুলো। তো তোমরা এই ওয়ার্ডগুলোর অবশ্যই এই মিনিংটা ভালো করে আরেকবার খেয়াল করবে, আরেকবার দেখবে। আমরা এখন তোমাদের জন্য মূল টেক্সটে চলে যাচ্ছি। সো আমরা শেষ করেছিলাম হচ্ছে উইথ দ্য ইসলামিক ওয়ার্ল্ড, এই প্যাসেজটার শেষ যে ফ্রেজটি রয়েছে এখানে আমরা এখন পরবর্তীতে যে প্যাসেজটা রয়েছে সেটা এখন পড়া শুরু করছি। তোমরা একটু ভালো করে খেয়াল করবে। পেজ নাম্বার 15, লেসন 1, ইউনিট 4, বঙ্গবন্ধু's রিলেশনশিপ উইথ দ্য আদার কান্ট্রিজ। বঙ্গবন্ধু চার্মড কমন পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। বঙ্গবন্ধু বিশ্বের সমস্ত সাধারণ মানুষকে মুগ্ধ করতে পেরেছিলেন বা মুগ্ধ করেছিলেন। হিজ স্পিচ ইন ডিফারেন্ট সামিটস রিভিল দ্যাট, তার যে বক্তব্যটি ছিল বা তার যে বক্তব্যগুলো ছিল বিভিন্ন সমাবেশ, বিভিন্ন সম্মেলনে, সেটা ছিল
এমন যে বাংলাদেশ ডিড নট অনলি থিঙ্ক অ্যাবাউট ইট ওন সেলফ, অর্থাৎ বাংলাদেশ শুধুমাত্র নিজের কথাই ভাববে না, ইট ওয়াজ অলসো কনসার্ন অ্যাবাউট ইনজাস্টিস প্রিভেলিং ইন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বাকি বিশ্বের মধ্যে যে সমস্ত অন্যায় অবিচার রয়েছে তার বিপক্ষেও কিন্তু বাংলাদেশ সোচ্চার, বা বাংলাদেশ এই বিষয়েও কিন্তু উদ্বিগ্ন বা চিন্তিত। বঙ্গবন্ধু সেন্ট এ মেডিকেল টিম টু ইজিপ্ট অ্যান্ড সিরিয়া ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য ওয়ার ভিকটিমস অফ আরব ইসরায়েল ওয়ার, অর্থাৎ আরব এবং ইসরায়েল যুদ্ধে যারা আহত হয়েছিল তাদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মিশর এবং সিরিয়াতে আমাদের মেডিকেল টিম অর্থাৎ চিকিৎসক দল পাঠিয়েছিলেন। হি অলওয়েজ ইউজ টু সে, তিনি প্রায় বলতেন, টুডে দ্য ওয়ার্ল্ড ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, অর্থাৎ বর্তমান বিশ্ব হচ্ছে দুটা ভাগে বিভক্ত, দ্য অপ্রেসর্স অ্যান্ড দ্য অপ্রেসড, অর্থাৎ যারা শোষিত এবং শোষক, অপ্রেসর্স অ্যান্ড অপ্রেস, অর্থাৎ শোষক এবং শোষিত, এই দুইটা শ্রেণীতে উনি বিশ্বকে ভাগ করেছিলেন। অ্যান্ড আই এম উইথ দ্য অপ্রেসড, এবং তিনি সবসময় বলতেন যে আমি সবসময় যারা নির্যাতিত, যারা শোষিত তাদের পক্ষেই কিন্তু রয়েছে আমি। দিস কাইন্ড অফ স্ট্রং ভয়েস অ্যান্ড উইজডম মেড হিজ পজিশন ফার্ম অ্যাজ এ গ্লোবাল লিডার, অর্থাৎ বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে তার বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তার প্রজ্ঞা মেধার জন্য উনি তার অবস্থানটিকে সুদৃঢ় করেছিলেন বা মজবুত করেছিলেন বিশ্ব নেতা হিসেবে। হি ওয়াজ সাচ এ লিডার for whom the British Prime Minister Edward Heath broke all the protocol to welcome him at Claridge's Hotel on 8 January 1972 while Bangabandhu was returning from Pakistani prison. বঙ্গবন্ধু যখন পাকিস্তানি কারাগার থেকে যখন তিনি মুক্ত হয়ে উনি যখন লন্ডনে গিয়েছিলেন, তখন লন্ডনের ব্রিটিশ প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হেথ তার সমস্ত নিয়মকানুন ভেঙে উনি বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করতে হোটেল ক্লারিজ এসেছিলেন 8 জানুয়ারি 1972 সালে। হিজ এলিগেন্স ওয়াজ রিফ্লেক্টেড ইন দ্য ভয়েস অফ রিনাউন্ড জার্নালিস্ট, তার যে চমৎকারিত্ব, তার যে অসাধারণ যে ক্ষমতা, এইটা কিন্তু প্রতিফলিত হয়েছিল একজন বিখ্যাত সাংবাদিকের কণ্ঠে। দি কারেজ অ্যান্ড চার্ম দ্যাট ফলোড ফ্রম হিম মেড হিম ইউনিক সুপারম্যান অফ দিস টাইমস, অর্থাৎ তার সাহস এবং তার যে অসাধারণ ক্ষমতা, এটা তাকে একজন অতিমানব হিসেবে বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে, অর্থাৎ এই সময়ের সবচেয়ে বিখ্যাত নেতৃবৃন্দ হিসেবে বা বিখ্যাত অতিমানব হিসেবে তাকে আখ্যায়িত করেছিল। বঙ্গবন্ধু's philosophy of secular democracy honored him with a firm position in the world. বঙ্গবন্ধুর যে দর্শনটি ছিল সেটা ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, এইটা তাকে সর্বোচ্চ আসনে আসীন করেছিল অথবা তাকে সম্মানিত করেছিল ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে বা বিশ্বের মধ্যে। দ্য পিরিয়ড ফ্রম 1972 to 1974 was actually a bright and busy era for বঙ্গবন্ধু গভর্নমেন্ট, মানে বঙ্গবন্ধু সরকারের জন্য 1972 থেকে 1974 সাল এই দুইটা বছর ছিল একটা ব্যস্ততম সময় বা ব্যস্ততম যুগ। এরা মানে হচ্ছে যুগ, ERA, এরা মানে হচ্ছে যুগ বা পিরিয়ড বা সময়। When he visited many countries of Asia, Africa, Europe and Latin America, এই সময়ের মধ্যে তিনি অনেকগুলো দেশ, তিনি আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার অনেকগুলো দেশ তিনি ভ্রমণ করেছিলেন। He made those visits to gain support from those countries and to promote friendly relationship with them. He made those visit, অর্থাৎ তিনি এই ভিজিটগুলো করেছিলেন, অর্থাৎ এই ভ্রমণগুলো করেছিলেন টু গেইন সাপোর্ট ফ্রম দোজ কান্ট্রিজ, অর্থাৎ ওই সমস্ত দেশ থেকে তাদের সমর্থন আদায় করার জন্য, অ্যান্ড টু প্রমোট ফ্রেন্ডলি রিলেশনশিপ, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য, তাদের সাথে স্থাপন করার জন্য তিনি তার এই ভ্রমণটি করেছিলেন। কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে অর্থাৎ ফলস্বরূপ, wherever he went he cast a very positive influence on the leaders of those countries, অর্থাৎ যখনই তিনি কোনো জায়গায় গিয়েছিলেন অথবা কোথাও তিনি ভ্রমণ করেছিলেন, he cast a very positive influence on the leaders of those countries, অর্থাৎ ওই সমস্ত দেশের নেতৃবৃন্দের উপরে একটা ইতিবাচক প্রভাব তিনি ফেলতে সক্ষম হয়েছিলেন। Among the world leaders who admired him were India's Prime Minister Indira Gandhi, Palestinian leader Yasser Arafat,
অ্যান্ড কিউবাস প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো, অর্থাৎ যাদেরকে তিনি প্রভাবিত করতে সক্ষম হয়েছিলেন, অর্থাৎ যারা তার বঙ্গবন্ধুকে দেখে মুগ্ধ হয়েছিলেন, তাদের মধ্যে ছিল ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ফিলিস্তিনের ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাত এবং কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো। His leadership, wisdom, personal relationship with world leaders made him a successful politician of international repute. অর্থাৎ তার নেতৃত্ব, তার প্রজ্ঞা, তার বিচক্ষণতা, তার মেধা এবং তার ব্যক্তিগত সম্পর্ক অন্যান্য দেশের সাথে বা অন্যান্য নেতৃবৃন্দের সাথে মেড হিম আ সাকসেসফুল পলিটিশিয়ান অফ ইন্টারন্যাশনাল রেপিউট, অর্থাৎ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক সফল রাজনীতিবিদে পরিণত করেছিল তার এই অসাধারণ নেতৃত্ব, তার এই বিচক্ষণতা, তার এই প্রজ্ঞা, মেধা এবং তার ব্যক্তিগত অন্যান্য দেশের সাথে তার যে ব্যক্তিগত সম্পর্ক, এই তিনটা বিষয় বঙ্গবন্ধুকে এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনীতিবিদে পরিণত করেছিল। সো এই হচ্ছে আমাদের আজকের এই ইউনিট 1-এর লেসন 4-এর আমরা লাস্ট হাফ অর্থাৎ সেকেন্ড হাফ আমরা আজকে পড়লাম। নাও আমরা এখন দেখব হচ্ছে এখানে কতগুলো প্রশ্ন রয়েছে। Group in work in groups, ask and answer the following questions based on the text and have read at section B. Then write answers individually, অর্থাৎ আমরা অলরেডি পড়েছি যা তার উপর ভিত্তি করে কিন্তু আজকে আমাদের এই 5টা প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে। তো তোমরা একটু আমার এই প্রশ্নগুলো অবশ্যই উত্তরটা লিখে নিও। এখানে আমি প্রশ্নগুলো আমি লিখছি না, আমি শুধুমাত্র নাম্বারটা লিখে আমি তার উত্তরটা লিখছি। তোমরা অবশ্যই কিন্তু এই উত্তরগুলো ঠিকমতো খাতায় লিখে নেবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সেকশন সি, এখানে নাম্বার 1-এ রয়েছে হচ্ছে হোয়াট ডিড ফিদেল ক্যাস্ট্রো কম্পেয়ার বঙ্গবন্ধু উইথ অ্যান্ড হোয়াই। তো তুমি দেখতে পাচ্ছ এখানে যে বঙ্গবন্ধুকে ফিদেল ক্যাস্ট্রো কেন কিসের সঙ্গে কম্পেয়ার করেছিল বা তুলনা করেছিল এবং কেন। সো উত্তরটা হচ্ছে যে ফিদেল ক্যাস্ট্রো কম্পেয়ার্ড বঙ্গবন্ধু উইথ দ্য হিমালয়স। দিস ইজ বিকজ ইন পার্সোনালিটি অ্যান্ড ইন কারেজ হি ওয়াজ লাইক দ্য হিমালয়স, অর্থাৎ বঙ্গবন্ধু তার ব্যক্তিত্ব এবং তার সাহসিকতায় তিনি ছিলেন হি ওয়াজ জাস্ট লাইক দ্য হিমালয়স। হি ওয়াজ হাই লফটি লাইক Himalayas, and for this reason Fidel Castro compared Bangabandhu with the Himalayas. Number 2 অর্থাৎ বি নাম্বার প্রশ্ন রয়েছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ফ্রেন্ডশিপ টু অল ম্যারিজ টু নান। কেন অর্থাৎ সবার সাথে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা বা শত্রুতা নয় বলতে আমরা কি বুঝি। সো বাই ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান আই আন্ডারস্ট্যান্ড দ্যাট there will be no malice, there will be no hatred to anybody বাট ফ্রেন্ডলি রিলেশনশিপ টু এভরিবডি, অর্থাৎ কারোর সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই লাইনটার মাধ্যমে বা এই ফ্রেজের মাধ্যমে বোঝানো হয়েছে। নেক্সট হচ্ছে নাম্বার 3, সি নাম্বার রয়েছে হাউ ডিড ইন্ডিয়া হেল্প আস ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার, অর্থাৎ আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ইন্ডিয়া আমাদেরকে কীভাবে সহায়তা করেছিল। ইন্ডিয়া হেল্পড আস ডিউরিং লিবারেশন ওয়ার by sending their army to fight against the Pakistani occupational forces in the battlefield, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইন্ডিয়া তাদের সৈন্যবাহিনীকে দিয়ে আমাদেরকে সহায়তা করেছিল। এই হচ্ছে নাম্বার সি। নেক্সট নাম্বার ডিতে রয়েছে নাও কোশ্চেন নাম্বার ডি, অর্থাৎ হোয়াই ডিড বঙ্গবন্ধু ট্রাই টু জয়েন ডিফারেন্ট অ্যালায়েন্স, বিভিন্ন সংস্থার সাথে বঙ্গবন্ধু যোগদান করার চেষ্টা করেছিলেন কেন, সংস্থাতে যোগদান করার চেষ্টা করেছিলেন কেন, অর্থাৎ বঙ্গবন্ধু ট্রাই টু জয়েন ডিফারেন্ট অ্যালায়েন্স টু এক্সপ্লোর অল দ্য পসিবিলিটিস অফ ট্রেড, অর্থাৎ ব্যবসা বাণিজ্য সম্ভাবনা খোঁজার জন্য বিভিন্ন সংস্থায় উনি যোগদান করেছিলেন, অ্যান্ড আদার পটেনশিয়ালস উইথ ডিফারেন্ট কান্ট্রিজ, এবং অন্যান্য সম্ভাবনা এবং ব্যবসা বাণিজ্যের নতুন নতুন পথ আবিষ্কার করার জন্য বা খোঁজার জন্য উনি বিভিন্ন সংস্থাতে যোগদান করেছিলেন। কোশ্চেন নাম্বার ই, লাস্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ বঙ্গবন্ধু's ভিজিট টু ডিফারেন্ট কান্ট্রিজ, অর্থাৎ বিভিন্ন দেশে ভ্রমণ করার উদ্দেশ্য কি ছিল বঙ্গবন্ধুর। দ্য পারপাস অফ বঙ্গবন্ধু's ভিজিট টু ডিফারেন্ট কান্ট্রিজ ওয়াজ টু গেইন সাপোর্ট ফ্রম দোজ কান্ট্রিজ, অর্থাৎ ওই সমস্ত দেশ থেকে সাপোর্ট বা সহায়তা পাওয়ার উদ্দেশ্যে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন, অ্যান্ড টু প্রমোট ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ দেম, অর্থাৎ তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য এবং তাদের সহায়তা পাওয়ার জন্য বঙ্গবন্ধু বিভিন্ন দেশে উনি ভ্রমণ করেছিলেন। সো এই হচ্ছে আমাদের সেকশন সির হচ্ছে 5টা প্রশ্নের উত্তর। তোমরা অবশ্যই খাতায় লিখবে এটা।
আমরা এখন সেকশন ডি, অর্থাৎ এখানে কতগুলো ওয়ার্ড রয়েছে, আমরা ওয়ার্ড তার অ্যান্টোনিম এখানে চেয়েছে বইয়ের মধ্যে, আমরা ওয়ার্ডগুলো লিখবো, পাশাপাশি সেই ওয়ার্ডগুলোর হচ্ছে অ্যান্টোনিমটাও আমি লিখে দিচ্ছি বাংলা মিনিং সহকারে, তোমরা অবশ্যই এটাও লিখবে। Okay, dear students, section D, here are some words from the reading text. Find the opposite words and write on the blank spaces. You can take help from dictionary, then make meaningful sentence with each of these words. অর্থাৎ তোমরা এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো তোমরা ডিকশনারির সহায়তা নিয়ে তোমরা অ্যান্টোনিম ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। তো প্রথমত হচ্ছে দেওয়া আছে ক্যারিশম্যাটিক। ক্যারিশম্যাটিক মিনিংটা হচ্ছে যে জাদুকরী, যার অ্যান্টোনিম হচ্ছে আনঅ্যাট্রাকটিভ। আনঅ্যাট্রাকটিভ বা যেটাকে বলা হচ্ছে অনাকর্ষক। নেক্সট হচ্ছে এভিডেন্ট। এভিডেন্ট মিন হচ্ছে সহজবোধ্য। সহজবোধ্য, যার অ্যান্টোনিম হচ্ছে ইম্পারসেপ্টিবল, অর্থাৎ অবদ্ধ বা দুর্বোধ্য, ইম্পারসেপ্টিবল। নেক্সট হচ্ছে হারমোনি। হারমোনি মিনস হচ্ছে সম্প্রীতি, সম্প্রীতি সৌহার্দ্য, যেটাকে বলা হচ্ছে ডিসোনান্স, অর্থাৎ অনৈক্য। ডিসহারমোনি বা ডিসোনান্স, এই ওয়ার্ডগুলো, এই হারমোনির অ্যান্টোনিম ওয়ার্ড ইউজ করতে হবে। উইজডম হচ্ছে প্রজ্ঞা বা বিচক্ষণতা, যার অ্যান্টোনিম হচ্ছে ফলি, অর্থাৎ FOLLY। ফলি মানে হচ্ছে নির্বুদ্ধিতা। নেক্সট হচ্ছে ক্যাপিটালিস্ট অ্যান্ড, যার অপোজিট ওয়ার্ড হচ্ছে কমিউনিস্ট, অর্থাৎ পুঁজিবাদী এবং সমাজবাদী। পুঁজিবাদী এবং সমাজবাদী, এই ওয়ার্ডটা হচ্ছে কমিউনিস্ট। তাহলে এই পাঁচটা ওয়ার্ড হচ্ছে অ্যান্টোনিম আমরা এখানে দিলাম। সো আমরা এই তোমরা অলরেডি আমরা এই ইউনিট 1 এর শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আগামী দিন অবশ্যই আমরা ইউনিট 2 পার্ট ইউনিট 2 থেকে আমরা ক্লাস শুরু করবো। আমাদের এই ইউনিট 1 এর উপরে আমরা আগামী দিন হয়তো একটা টেস্ট নিতে পারি, যা টোটাল টেস্টের উপরে একটা কোয়েশ্চেন আনসার MCQ বা আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 যেটা পড়ে সেটা হচ্ছে যে fill in the blanks with suitable word according to the based on the passage, তো সেগুলো হতে পারে। তো আমরা এই ইউনিট 1টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ নিউ এডিশন টু ইয়োর বুক অ্যান্ড ইউ আর দ্য ফার্স্ট স্টুডেন্টস টু রিড দিস টেক্সট, বিকজ বঙ্গবন্ধু নিয়ে কিন্তু এর আগে কখনো ক্লাস 9 বা 10-এ কখনোই কিন্তু আমরা এরকম কোনো টেক্সট পাইনি। এর হচ্ছে আমাদের প্রথম এবং অনেক বড় একটা লেসন, বড় একটা ইউনিট, 4টা লেসনে বিভক্ত এবং 4টা লেসনের এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড আমরা পেয়েছি এর আগে। তো সবগুলো ওয়ার্ড মিনিং, ফ্রেজ, কোয়েশ্চেন আনসার, এভরিথিং সব কিছু মিলাই কিন্তু এই ইউনিটটা ছিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো তাহলে অবশ্যই আমরা পরবর্তী দিনে আমরা ইউনিট 2 বা তার এই ইউনিট 1 এর উপর কিছু কাজ দিয়ে আমরা ইউনিট 2 তে প্রবেশ করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, শুভকামনা করে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।